নজর রাখবো এবার তুফানগঞ্জের বলরামপুরে মাদ্রাসায় বেনিয়ম। আরো একবার জানাবো, মাদ্রাসায় বেনিয়মের অভিযোগ উঠছে। মাদ্রাসায় পড়ুয়া নেই, রয়েছে চাষের ক্ষেত। এটা কিভাবে সম্ভব? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শুভঙ্কর, রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, মাদ্রাসায় পড়ুয়া নেই, চাষের ক্ষেত, মানে মাদ্রাসার মধ্যেই ধান, পাট, আলু চাষ চলছে, এটা কিভাবে সম্ভব? দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে 2010 সালে কিন্তু এই মাদ্রাসার তৈরি হয় এবং পরবর্তীতে 2024 সালে অনুমোদন মেলে। কিন্তু গত 2 বছর ধরে কিন্তু সেই মাদ্রাসায় কোনো পড়ুয়া থাকে না। ফলে যারা মাদ্রাসার পরিচালনার দায়িত্বে ছিল, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা ছিল, তারা কিন্তু নিয়মিত বেতন পেয়ে যাচ্ছে বলে অভিযোগ। কিন্তু এই যে আশেপাশে গ্রামের যারা পড়ুয়া, যারা মাদ্রাসায় পড়তো, সেই মাদ্রাসাটা চলে না, ফলে তারা পাশের বিদ্যালয়ে পড়ছে। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ চলছে এবং স্থানীয় এক তৃণমূল নেতাদের মদতে এই ধরনের ঘটনা ঘটছিল বলে অভিযোগ। এবং গতকাল বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় যখন মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে সেই বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে ওখানে ভিজিট করতে যায়, তখন বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় এবং বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই প্রশাসন কিন্তু যারা চালাচ্ছিল তাদেরকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এবং কিভাবে বেআইনি একটি মাদ্রাসা একটা চাষের জমিতে গড়ে উঠলো, যেখানে ছাত্রছাত্রী নেই কিন্তু সরকার তাদের টাকা দিয়ে যাচ্ছে, এই যে একটা চক্র চলছে, কতদিন ধরে চলছে, সবটাই কিন্তু খতিয়ে দিচ্ছে প্রশাসনের কর্তারা। বেশ, ওই যে ওইরকম দরজা বন্ধই থাকে সব সময়। পরিকাঠামো যে কোনো এক সময় তো খোলা দেখবো, খোলা কোনো সময়ই দেখি না। পরিকাঠামো আছে, বাথরুম টাথরুম, শৌচাগার? হ্যাঁ? শৌচাগার আছে না, ছাত্র আছে? ওই দেখি না, মাস্টারও কোনোদিন দেখি না। এটা হচ্ছে যে মেন, হ্যাঁ, আপনার ছাত্র কি বুঝবেন নাকি? 2012 থেকে আমি টিচিং স্টাফ হিসাবে ছিলাম। এরপরে এই মকবুল মিয়া বিভিন্ন জায়গায় জমি এক একজনের কাছে জমি নিয়ে আমাদেরকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, বিভিন্নভাবে স্টাফ সংযোগ করে তাদের কাছ থেকে প্রতারণা করেছে টাকা নিয়ে। এখন কারা চালাচ্ছে স্কুল? এখন আরও অনেক স্টাফ নিয়েছে, তাদের দ্বারা স্কুল চালাচ্ছে। স্কুলে কি সরকারি বেতন পাচ্ছে তারা? হ্যাঁ, সরকারি বেতন পাচ্ছে তারা। এখানে 4 কিলোমিটারের মধ্যে কোনো জুনিয়র হাই স্কুল বা হাই স্কুল নেই। আচ্ছা, যার জন্য এখানে জমিও একযোগে আমি 36 ডেসিমেল পাইছি, যার জন্য স্টাফ এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এখানে স্কুলটা করা হয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে যারা আজকে ক্লেম করছে স্কুলটা ছিল, যারা ম্যানেজিং কমিটি স্কুলটা তৈরি করছে সেটা হাই স্কুল তৈরি করছে। হাই স্কুলে 14 জন স্টাফ, আর জুনিয়র হাই স্টাফ হচ্ছে শিক্ষক হলো 8 জন, আর নন টিচিং হচ্ছে 2 জন। তাহলে এখানে 10 জন, 4 জন অটোমেটিক্যালি বাদ পড়বে। যারা ক্যান্ডিডেট আছে এখানে সামনে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন যে 10 টাকা আমি কারো কাছে নিয়ে থাকি, তার জন্য যা শাস্তি হবে আইনত সেটা আমি মাথা পেতে মেনে নেব। কারো কাছে 10 টাকা নেওয়া হয়নি।